আসসালামু আলাইকুম। এনটিআরসি শিক্ষক নিবন্ধনের প্রভাষক পদের তথ্য ও প্রযুক্তি বিষয়ে 17তম নিবন্ধনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পূর্ণমান হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। প্রথম প্রশ্নটি ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজার ডিফাইন্ড ফাংশন এবং লাইব্রেরি ফাংশন এর মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার ছিল 4। এমন একটি সি প্রোগ্রাম লিখুন যা একটি অ্যারে তৈরি করে কতগুলো ডেটা রাখবে, তারপর ফলাফল হিসাবে ডেটাগুলোকে বিপরীত দিক থেকে প্রিন্ট করবে। এটার নাম্বার ছিল 6। অথবা পয়েন্টার কি, পয়েন্টার ব্যবহারের সুবিধাগুলো লিখুন। খ নম্বর হচ্ছে প্রথম 10টি ফিবোনাচি নাম্বার প্রদর্শনের জন্য একটি সি প্রোগ্রাম লিখুন। দ্বিতীয় প্রশ্নটি ছিল ক লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার খ হচ্ছে কি ধরনের ধারণার উপর ভিত্তি করে ওওপি প্রতিষ্ঠিত, ধারণাগুলো ব্যাখ্যা করুন। অথবা উদাহরণসহ ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য লিখুন। দ্বিতীয় প্রশ্নটি ছিল ইনহেরিটেন্স কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। নাম্বার 3 হচ্ছে মডিউলারিজেশন কি, উহার সুবিধা সম্পর্কে লিখুন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওয়াটারফল মডেল বর্ণনা করুন। অথবা সফটওয়্যার টেস্টিং কি, উহার গুরুত্ব আলোচনা করুন। নাম্বার খ হচ্ছে সফটওয়্যার মেনটেন্যান্স এর সাথে কি বিষয় জড়িত তা আলোচনা করুন। 5 নাম্বার। 4 নম্বর কোশ্চেনটি ছিল বিট্রি ডেটার স্ট্রাকচার কি, এর প্রয়োগ ব্যাখ্যা করুন। নাম্বার হচ্ছে 6। এরপর হচ্ছে বিএফএস ও ডিএফএস এর পার্থক্য লিখুন। অথবা লিঙ্কড লিস্ট কি, উদাহরণসহ বর্ণনা করুন। খ নম্বর প্রশ্নটি ছিল বাইনারি সার্চ ট্রি, উহার অপারেশনগুলো বর্ণনা করুন। 5 নম্বর হচ্ছে ডিসিশন ট্রি কি, উদাহরণসহ বর্ণনা করুন। লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ এর মধ্যে পার্থক্য লিখুন। অথবা হেল্প ডেটা স্ট্রাকচার কি, এর ক্ষেত্রে হিপ ডেটা স্ট্রাকচার কি, কোন ক্ষেত্রে হিপ ব্যবহার করা হয়। অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়। কয়েকটি সর্টিং অ্যালগরিদম এর কমপ্লেক্সিটি উল্লেখ করুন। HTML এলিমেন্ট কি, উদাহরণসহ বর্ণনা করুন। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখুন। অথবা উদাহরণসহ HTML ওয়েব পেজ এর গঠন বর্ণনা করুন। নিচের লিস্টটি তৈরি করার জন্য HTML কোড লিখুন। ফ্রুটস, ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। ভেজিটেবলস, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম। 7 নম্বর প্রশ্ন ছিল ফেজিং অ্যান্ড সেগমেন্টেশন এর পার্থক্য লিখুন। ইউনিক্স ফাইল সিস্টেমের প্রকারভেদ বর্ণনা করুন। অথবা ব্লকিং এবং বাফারিং OS এর পার্থক্য লিখুন। অপারেটিং সিস্টেম এবং মেমোরি হায়ারার্কি সচিত্র বর্ণনা করুন। DDL ও DML এর মধ্যে পার্থক্য লিখুন। সেন্ট্রালাইজড সিস্টেম এবং ক্লায়েন্ট সার্ভার সিস্টেম সম্পর্কে সচিত্র বর্ণনা করুন। অথবা ইন্ডেক্সিং ও হ্যাশিং এর পদ্ধতি বর্ণনা করুন। স্পিড আপ ও স্কেল আপ চিত্রসহ বর্ণনা করুন। ডেটা ফ্র্যাগমেন্টেশন কি, ব্যাখ্যা করুন। ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু মেনি রিলেশন উদাহরণসহ ব্যাখ্যা করুন। অথবা প্রাইভেট কি এবং পাবলিক কি এর উদাহরণ বর্ণনা করুন। প্লেন টেক্সট ও কিফার টেক্সট এর পার্থক্য লিখুন। ফাইবার অপটিক কেবল গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। খ নম্বর হচ্ছে FDM ও TDM এর পার্থক্য লিখুন। অথবা ডেটা ট্রান্সমিশনের রাউটার এবং গেটওয়ের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক, মতামতটি ব্যাখ্যা করুন। ক্লাউড কম্পিউটিং কি, উদাহরণসহ উহার বৈশিষ্ট্য ও সুবিধা বর্ণনা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।